শীতের দিনে সকাল সন্ধ্যে যদি এইরকম পাটিসাপটা পিঠা পাওয়া যায় তাহলে তো আনন্দের শেষই থাকবে না। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি খুবই আকর্ষণীয় আর সুস্বাদু পাটিসাপটা রেসিপি। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির। এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে 100 গ্রাম চিনি দিলাম আর কোরানো নারকেল যেটা ফ্রিজে রাখা ছিল সেটা দিয়ে দিলাম 1 কাপ। স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দেবো, দিয়ে এটাকে 5 মিনিট রাখবো। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দেখুন একটু ভালো মতো কালারও ধরে গেছে। এবার নাড়াচাড়া করার পর আমি এখানে দেব 1 টেবিল চামচ চালের আটা। চালের আটা দিলে পুরটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, এটা মাখা মাখা হয় আর খেতে খুবই দারুণ লাগে। চালের আটা দেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম যাতে চালের আটাটা খুব ভালোভাবে ফুলে ওঠে। তো পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার 5 মিনিট এটাকে কম আঁচে ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ফিরে এলাম। এটা একেবারে মাখা মাখা হয়ে গেছে, দেখি বুঝতে পারছেন। আর এর কালারটাও দারুণ এসেছে, মনে হবে যেন গুড় দিয়ে তৈরি করা হয়েছে। তো এটা এক সাইডে সরিয়ে রাখছি। ওদিকে আমি একটা বোল নিয়েছি, বোলেতে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটাকে চেলে নেব। এবার এতে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে 1 কাপ পানি দিয়ে দেব। এইভাবে আমি মোট 2 কাপ পানি দেব। পানিটা একটু একটু করে দেব, দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব, যেন কোনো প্রকার দলা না থেকে যায় সেই রকম ব্যাটার তৈরি করবেন। দেখি বুঝতে পারছেন ব্যাটারটা আমি কেমন বানিয়েছি, আর ব্যাটারের কনসিস্টেন্সিটাও একটু ফলো করে নেবেন। এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখলাম, আর একটা বোল নিয়ে নিলাম, তাতে 1.25 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দাটাকে চেলে নিলাম। এবার এতে দেব লবণ স্বাদ মতো আর দেব 1 চামচ চিনি। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটু একটু করে পানি দেব। প্রথমেই 1 কাপ পানি দিয়ে দিলাম, তারপরে এইভাবে নাড়তে নাড়তে আরও 1/2 কাপ পানি দিয়ে দেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু ভালো করে ফলো করবেন, পানি কম বেশি লাগতেই পারে। তো এই রকম ব্যাটার হবে। এবার এই ব্যাটারে আমি মেশাচ্ছি বিটটাকে আমি একেবারে গ্রেট করে নিয়েছি, ফাইন করে। দেখি বুঝতে পারছেন কেমন গ্রেট করেছি, খুবই ফাইন গ্রেট করতে হবে। তারপরে 5 টেবিল চামচের মতো মিশিয়ে দিলাম। এবার চলে যাচ্ছি গ্যাসের কাছে। গ্যাসে একটা বড় ফ্রাই প্যান বসিয়েছি, তাতে সামান্য তেল ব্রাশ করে নিলাম। এবার আমি বিট দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কম রাখবেন। আমি এখানে ডিজাইন করার জন্য এইভাবে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইনটা করে নিতে পারেন। তো আমি এই রকম ডিজাইন করছি। এরকম 4টে লাইন টেনে দিলাম, তারপরে সাদা ব্যাটারটা দিয়ে গোল করে ঘুরিয়ে নেব। এবার পুরটাকে হাতে নিয়ে একটু লম্বা করে নিলাম, তারপরে এইভাবে দিয়ে স্প্যাচুলার মাধ্যমে ফোল্ড করে নিচ্ছি। খুব সহজভাবে হয়ে যায়, আর খেতে কি বলবো খুবই দারুণ হয়েছিল এই পাটিসাপটাটি। অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। আর এই রকম পাটিসাপটা রেসিপি যদি আপনারা পেতে চান, উপরে আই বাটনে ক্লিক করবেন, ওখানে দেওয়া থাকবে। আর অ্যান্ড স্ক্রিনও দেওয়া থাকবে, সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন। আর আজকের রেসিপি যদি আপনাদেরকে অবশ্যই ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, আজকে এই মতোই রইল। আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।